নারী ছিল বনু দিনা, আরবের একটা গোত্র। এই গোত্রের একজন নারী ছিল। ওই নারীর স্বামী, ওই নারীর বাবা এবং ভাই উহুদের প্রান্তরের মধ্যে শহীদ হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে যাওয়ার পরও ওই নারী ওই যুদ্ধের মধ্যে ছিলেন। তিনি যখন তার কাছে খবর এসেছে, ও হে নারী, ও বনু দিনানের নারী, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে, তুমি কেন এখানে এভাবে ছুটাছুটি করছো, এত আত্মহারা কেন তুমি? ওই নারী জবাব দিচ্ছে, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, এটার জন্য আমি আত্মহারা না, আমি আত্মহারা হচ্ছি উহুদের প্রান্তরের মধ্যে। তো তোমরা বিপর্যয়ের মধ্যে পড়েছো। আমার প্যারা নবীর কি অবস্থা, আমার রসুলের কি অবস্থা, আমার রসুল কেমন আছেন? সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যখন জবাব এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, তিনি এখন নিরাপদে আছেন, এই কথা যখন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জবাব এসেছে, ওই নারী একটা কথা বলেছিলেন, পৃথিবীর ইতিহাসের মধ্যে কিয়ামত পর্যন্ত আশিক রাসূলদের জন্য, আল্লাহর প্যারা মাহবুব নবীর সত্যিকার ভালোবাসার উম্মত যারা, তাদের জন্য ইসলামের ইতিহাসের মধ্যে তার সেই কথাটা স্বীকৃত হয়ে আছে। তিনি বলেছিলেন, কুল্লু মুসিবাতিন বা'তাকা জালালুন। আল্লাহর প্যারা মাহবুব নবী যেহেতু ভালো আছে, আল্লাহর প্যারা মাহবুব যদি যেহেতু নিরাপদ আছে, আমার সন্তান চলে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমার বাবা চলে গিয়েছে, এর কোনো কিছুই আমার দরকার নাই, দুনিয়ার আর কোনো মুসিবতই আমার জন্য মুসিবত না। আওয়াজ সুবহানাল্লাহ। আমার নবী ভালো আছে, কুল্লু মুসিবাতিন বা'তাকা জালালুন। আমার নবী যেহেতু ভালো আছে, আমার নবীর যেহেতু কিছু হয় নাই, আমার নবী যেহেতু নিরাপদে আছে, সুতরাং আমার জন্য দুনিয়ার আর কোনো মুসিবতই মুসিবত না। সুবহানাল্লাহ। সেই উহুদের যুদ্ধের মধ্যে আরেকজন নারী ছিলেন, তার নাম হচ্ছে হযরতে নুসাইবা বিনতে কাব। হযরতে নুসাইবা বিনতে কাব। এই নারী অনেক পুরুষের চেয়েও শৌর্যে, বীর্যে, সাহসিকতায় অনেক পুরুষের চেয়ে অগ্রগামী ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে নুসাইবা বিনতে কাব, তার আরেকটা উপাধি আছে, নাম হচ্ছে উম্মে আম্মারা। ইসলামের ইতিহাসের মধ্যে তার নাম হচ্ছে উম্মে আম্মারা। উহুদের ওই কঠিন বিপর্যয়ের সময়ের মধ্যে যখন মুসলমানরা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে গিয়েছে, কাফেররা যখন মুহুর্মুহু আক্রমণ করতেছে তার উপর, ওই সময়ের মধ্যে হযরতে নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা নুসাইবাকে দেখেছি, উম্মে আম্মারাকে আমরা দেখেছি, তিনি কোমর বেঁধে, তিনি এক হাতে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি নিয়ে তিনি দায়িত্বে ছিলেন মুজাহিদদেরকে পানি পান করাবে, মুজাহিদদের সেবা শুশ্রূষা করবে। তিনি দায়িত্বে ছিলেন মুসলমানদের মধ্যে, মুজাহিদদের মধ্যে কেউ যদি আহত হয় তাদেরকে সেবা দিবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি, যখন আল্লাহর প্যারা মাহবুব নবীর উপর আক্রমণ হয়েছে, মুসলমানরা যখন বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে, হযরতে নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক হাতে তরবারি নিয়ে আর এক হাতে ঢাল নিয়ে সেই যুদ্ধের ময়দানের মধ্যে অবতীর্ণ হয়েছে। সে প্রাণ করে একজন পুরুষ মুজাহিদ যেভাবে আল্লাহর প্যারা মাহবুব নবীকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন, সেই সেভাবে যুদ্ধ করেছেন। প্রতিমধ্যে কতক্ষণ পরে এসে দেখা যাচ্ছে তার সন্তান হযরতে আব্দুল্লাহ, তিনিও সেই উহুদের প্রান্তরের মধ্যে ছিলেন। সেই উহুদের প্রান্তরের মধ্যে দেখা যাচ্ছে হযরতে আব্দুল্লাহকে একজন কাফের যখন আক্রমণ করেছে, তার শরীর থেকে পিনকি দিয়ে রক্ত বের হয়েছে। সাথে সাথে হযরতে নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে তার কাপড় ছিঁড়ে সেই খাটাস্থানের মধ্যে বেঁধে দিয়ে বলেছেন, সন্তান যাও, ও সন্তান তুমি যাও, আল্লাহর রাসূলকে রক্ষা করার জন্য তুমি উহুদের ময়দানের মধ্যে তোমার যতটুকু শক্তি আছে সমস্ত কিছু দিয়ে ইসলামের বিজয়ের জন্য তুমি যুদ্ধ করো। দূর থেকে আল্লাহর প্যারা মাহবুব নবী তার এই দৃশ্য দেখে বলেছেন, ওমা ইউতিকু মা তুতিকিনা ইয়া উম্মা আমারা, হে উম্মা আমারা, তুমি যেটা পেরেছো কিয়ামত পর্যন্ত দুনিয়ার আর কোনো নারী সেইটা পারবে না। আওয়াজ করে সুবহানাল্লাহ। হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্যারা মাহবুব নবীকে রক্ষা করার জন্য এমন ভাবে যুদ্ধ করেছেন, যুদ্ধের পরে তার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে 13টা তরবারি, তীর, বল্লমের আঘাত পাওয়া গিয়েছে। তার একটা হাত অবশ হয়ে গিয়েছিল। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আম্মারার ব্যাপারে পরবর্তীতে বলেছেন, আমাকে রক্ষা করার জন্য উহুদের ওই বিপর্যস্ত সময়ে আমি যেদিকেই চোখ দিয়েছি সেদিকেই উম্মে আম্মারাকে দেখেছি। আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব নবী হযরতে উম্মে আম্মারার জন্য দোয়া করেছেন ওই উহুদের ময়দানের মধ্যে। আল্লাহর প্যারা মাহবুব নবী বলেছেন, ও আল্লাহ,
হযরতে উম্মে আম্মারা নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালকে আমাদের ময়দানে নুসাইবা ইবনে কাব এবং তার পরিবারকে জান্নাতে আবার সঙ্গী করে দাও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই নুসাইবা ইবনে আম্মারা ইসলামের জন্য এত বড় মুজাহিদ ছিলেন, তিনি পরবর্তীতে খাইবারের যুদ্ধে আল্লাহর প্যারা মাহবুব নবীর সাথে হুদায়বিয়ার সন্ধিতে, তারপর বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়ামামার যুদ্ধে তিনি কি করেছেন? অংশগ্রহণ করেছেন। ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ তিনি নিজে প্রাণপণ দিয়ে যুদ্ধ করেছেন। ওই ইয়ামামার যুদ্ধ হযরতে নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা 11টা জায়গার মধ্যে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর রাসূলকে ভালোবাসতেন বিদায় সাহাবায়ে কেরাম তাকে ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার একটা চাদর এসেছে, রেশমি চাদর, বিদেশি অন্য দেশ থেকে এসেছেন। সাহাবায়ে কেরাম